হে মানুষ, তোমাকে আমি আল্লাহ সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার শক্তি দিলাম। এজন্যই কি তুমি এই জবান দিয়ে আমি আল্লাহ তাআলার গুণগান না গে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, হে গোলাম, এই জবান দিয়ে তুমি গীবত শিকায়ত করনি, জবান দিয়ে তুমি মানুষকে গালিগালাজ করনি, জবান দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলনি, জবান দিয়ে তুমি নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলো, জবান দিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বলে, গোলাম সাবধান, আমি আল্লাহ তোমাকে অমূল্য সম্পদ জবান দান করলাম, সাবধান। এই জবান দিয়ে কখনো কাউকে গালি দিবি না, এই জবান দিয়ে কখনো মানুষকে কষ্ট দিবি না, এই জবান দিয়ে কখনো ইসলামের বিরুদ্ধে যাবি না, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আচরণ করবি না, এই জবান দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করবি না। আল্লাহ ডাক দিয়ে বলে, হে গোলাম, আমি আল্লাহ জবান দিলাম, জবান দিয়ে কি করবা? জবান দিয়ে বেশি বেশি জিকির করো, জবান দিয়ে বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করো, জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করো, জবান দিয়ে বেশি বেশি জিকির করো। এই জবান দিয়ে কি করবা? আমি আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। হে দুনিয়ার গোলাম, জবান দিয়ে কি বলতেছো, কি উচ্চারণ করতেছো, আমার ওই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে রে গোলাম। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, যেই দিন আমার বান্দার কথাগুলি রেকর্ড করে রাখছিলা, আজকে কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের সামনে সেটাকে ওপেন করে দাও। ফেরেশতা সেই রেকর্ডটা চালু করে দিবে। কিয়ামতের ময়দানে ইমাম সাহেবের মাথাটা নত হয়ে যাবে, চেয়ারম্যান সাহেবের মাথাটা নত হয়ে যাবে, হাজী সাহেবের মাথাটা নত হয়ে যাবে, মুসল্লির মাথাটা নত হয়ে যাবে, চেয়ারম্যান সাহেবের মাথাটা নত হয়ে যাবে। বলে, কেন? দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া সংবাদ, আল্লাহর দেওয়া এই জবান দিয়ে বান্দা গীবত শিকায়ত করছো। কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওই মানুষের দিকে তাকায় তাকায় ঘৃণার চোখে তাকাইবে, ধিক্কার দিবে, বলবে দুনিয়ার জমিনে তাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু তার জবানটা এতই নাপাক, তার জবানটা এতই পচা, আগে জানতাম না। আল্লাহ তাআলা বলে, হে গোলাম সাবধান, আমি আল্লাহ কুকুরকে জবান দিই নাই, কথা বলার শক্তি দেই নাই, আমি আল্লাহ গরুকে কথা বলার শক্তি দেই নাই, আমি আল্লাহ অন্য কোন প্রাণীকে কথা বলার শক্তি দেই নাই রে গোলাম। তোমাদেরকে বড় মায়া করি, ভালোবাসি, বড় আদর করি, এজন্যই তোমাদেরকে মিষ্টি আওয়াজে কথা বলার শক্তি দিলাম। আর এই মিষ্টি আওয়াজে, সুন্দর আওয়াজে কথা বলার শক্তি দেওয়া আমি আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করলাম, দয়া করলাম। কিন্তু আজকে জবানের ভিতরে, কিন্তু দেশের ভিতর, এলাকার ভিতরে অসংখ্য অগণিত কিছু মানুষ আমাদের মাঝে রয়ে গেছেন, যারা এই জবান দিয়ে প্রতিনিয়ত সবসময়ের জন্য মানুষের দোষ গীবত শিকায়ত আদায় করে, সবসময়ের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, সবসময়ের জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাআলা বলে, গোলাম সাবধান, আমি আল্লাহ জবান দিলাম, এই জবান আমি আল্লাহর বড় অনুগ্রহ, আমি আল্লাহর বড় দয়া। এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবি, এই জবান দিয়ে যদি তুই কোরআনের বিরুদ্ধে কথা বলো, এই জবান দিয়ে যদি উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলো, এই জবান দিয়ে যদি পয়গম্বরের বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহ ওই জবানটাকে একটা রাত্রের ঘুমের ভিতরে বন্ধ করে দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত সব কিছু হবে আমি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, উম্মতদের জানায় দেন, আপনার উম্মতের বেঁচে থাকা, আপনার উম্মতের মরে যাওয়া, আপনার উম্মতের খানা খাওয়া, আপনার উম্মতের বাজার করা সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। দুইটা জিনিসের সমন্বয়। এক নম্বর হলো রেজা বিল কাজা, বান্দা যা কিছু করবা এবং বলবা সব কিছু হবে আমি আল্লাহর জন্য। দুই নম্বর হলো পয়গম্বর বলেন তরিকায়ে রাসূল, হে উম্মত, দুনিয়ার জমিনে যা কিছু বলবা এবং করবা সব কিছু হবে আমি মদিনা নবীর আদর্শই। হাম সুরাত হাম সিরাতে মুস্তফা দর তমামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজম তাবয়াবি এই পেসর শরীয়ত রা মুকদ্দম দার আকুনু মারিফত আদ শরীয়ত নিসত বেরু शरीअत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। पैगम्बर डाक दिए बोलेन, हे उम्मतेर दल, दुनियार जमिने जा किछु करबा एबं बोलबा सब किछु होबे आमी नबीजिर आदर्श मोताबेक। बान्दा तुमी नामाज पढ़बा, सेटाओ जदि आमी नबीर आदर्श ना थाके तोमार नामाजटा आल्लाहर काछे कबुल होबे ना। पैगम्बर बोलेन, हे उम्मत, तुमी दुनियाबी काज करबा, सेटाओ जदि आमी पैगम्बरेर आदर्श मोताबेक হয়। হে উম্মত, তুমি করেছো তোমার নিজের স্বার্থের জন্য, কিন্তু যখন নবীর আদর্শ নিয়ে করবা, আমি পয়গম্বর বললাম তোমার দুই দুনিয়ার কাজটাও হবে ইবাদতের ভিতরে গণ্য। এজন্য পয়গম্বর বলেন, সাবধান হে উম্মতের দল, যা কিছু করবা এবং বলবা সব কিছু হবে আমি মদিনার আদর্শ। আজকে নবীর আদর্শ আমাদের ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানের আদর্শে জীবন যাপন করতে চাই। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও পর্দার অন্তরালের মা, ও বোন, ও যুবক ভাই, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী, দুনিয়ার জমিন চিরস্থায়ী না। আজকে দুনিয়ার জমিনে তুমি আসো, আমিও আসি, কখন না জানি বিদায় চলে যায়, কখন না জানি বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যায়। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর আদর্শে জীবনটাকে মিলিয়ে দাও, জীবনের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন করে নাও। দুনিয়ার জমিনটা কিছুই না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা খাঁটি গোলাম হয়ে যাও। যদি আল্লাহ তাআলার খাঁটি গোলাম না হইয়া, পয়গম্বরের খাঁটি একজন আদর্শ উম্মত না হইয়া ওই অন্ধকার কবরের ভিতরে যাও। পয়গম্বর বলেন, অন্ধকার কবরের ভিতরে, বেঈমানের কবরে 70 থেকে 99টা সাপ বেঈমানের কবরে দাউ দাউ করে আগুন জ্বালা দিবে। বলে বেনামাজির কবরের ভিতরে দুই পাশের মাটির চাপ এমন ভয়ঙ্কর, এমন কঠিন হবে। পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে এক হাতের আঙ্গুলির ভিতরে আর এক হাত ঢুকায়া পয়গম্বর দেখা দিছে, ও সাহাবায়ে কেরাম, অন্ধকার কবরের দুই পাশের মাটির চাপ এমন কঠিন হবে, সাবধান হয়ে যাও। পয়গম্বরের আদরের কন্যা পয়গম্বর ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার, ও ফাতেমা
ওই অন্ধকার কবর থেকে নিজের নফসকে বাঁচায় নাও, ওই অন্ধকার কবরের আযাব থেকে, ওই জাহান্নামের আগুন থেকে নিজের নফসটাকে বাঁচায়া নাও। অন্ধকার কবরের ভিতরে আমি নবীর দোহাই দিলে কাজ হবে না, অন্ধকার কবরের ভিতরে আমি নবীর মেয়ের পরিচয় দিলে কাজ হবে না। ও মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান, নবীর মেয়েকে যদি নবী এত বড় কথা বলতে পারেন, আমি আপনি কোথায়? ও আম্মা জানেরা, আপনারা তো আলেমদের মা, আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আপনারা তো আলেমদের মা, আপনারা তো নবীদের মা, আপনারা তো বুজুর্গদের মা। ও পর্দার অন্তরালের মা, নবীর আদর্শ ঘরের ভিতরে বাস্তবায়ন করে নাও, নবীর আদর্শ জীবন যাপন করে নাও। তোমার ঘরের ভিতরে যদি নবীর আদর্শ ঢুকে যায়, তোমার সন্তানের ভিতরে যদি নবীর আদর্শ ঢুকে যায়, তোমার সন্তানটা হবে মদিনাওয়ালা নবীর আদর্শে আদর্শিত। আর যদি তোমার ঘরের ভিতরে নবীর আদর্শ না ঢুকাও, তাহলে কিন্তু মা, তোমার সন্তানও যদি কিন্তু ওরকম হয়ে যাইতে পারে। ফেসবুক ইন্টারনেটের ভিতরে খবরে দেখছেন না, নগদ খবর, তাজা খবর দেখলাম, বলে সন্তান নবীর মোহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, নবীর আদর্শ নাই, প্রেমিকার জন্য পাগল, প্রেমিকার জন্য পাগল হয়ে গেল। মার কাছে গিয়ে কয়, মা আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও। মা ডাক দিয়ে বলে, না না, তোমাকে টাকা দিতে পারবো না। সন্তান প্রেমিকার মোহাব্বতে মা কাজ করতেছে, পিছন দিয়ে গিয়ে মাকে মেরে ফেললো, মাকে কুড়াল দিয়ে একটা কোপ দিয়ে মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নিজের পেটের সন্তান। ও মা, ও বোন, সত্য ঘটনা, বানোয়াট কিছুই নাই, সকলেই দেখেছেন। নবীর আদর্শ না থাকার কারণে, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় না থাকার কারণে দুনিয়ার জমিনে ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার আপনার ঘরের সন্তানগুলি ইহুদি খ্রিস্টানের আদর্শে আদর্শিত হয়ে গেছে। আজকে নবীর আদর্শ ভালো লাগে না, আজকে আল্লাহর মোহাব্বত ভালো লাগে না। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, তোমার আমার মতো কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তোমাকে যে যৌবনতার চাহিদা দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমাকে তো ঠিক একই যৌবনতার চাহিদা দিয়ে পাঠানো হলো। ও যুবক, তোমার যৌবনের তাড়নায় তুমি বেপরদায় চলো, তোমার যৌবনের তাড়নায় তুমি গান শুনো, তোমার যৌবনের তাড়নায় তুমি মসজিদে আজান শোনার পর বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যাও। ও যুবক ভাই, পাটা আগায় দাও, তোমার পায়ে ধরে বলে যাই। আর এখানে মাহফিলে কোনো দিন আসতে পারবো কিনা জানি না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ও যুবকের দল আয়, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? সেদিন মাথাটা নত হয়ে যাবে রে যুবক ভাই। আমার আল্লাহ তো নাজ নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন, হাজারো লক্ষ কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে পাঠালেন। আল্লাহর জন্য কি করলাম আমরা? একটা মেয়ের ভালোবাসায়, একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে নিজের আপন গর্ভধারিণী মাকেও হত্যা করে ফেলল। ও যুবক ভাই, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চলো রে ভাই। কখন মৃত্যু আসে বলা যায় না, কখন আজরাইল চলে আসে বলা যায় না। তোমার আমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়। তোমার আমার মতো কত যুবক গাড়ির তলে পড়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। তোমার আমার মতো কত যুবক নদীতে লঞ্চ স্টিমার ডুবে মারা যায়। তোমার আমার মতো কত যুবক স্টক করে মারা যাইতেছে। ও যুবক ভাই, কখন না জানি আজরাইল চলে আসে রে ভাই। আজরাইল আসার আগে নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, পা থেকে মাথা পর্যন্ত নবীর আদর্শ দিয়ে সাজা ফেলাও। আল্লাহর ভয়, আল্লাহর হুকুম দিয়া, নবীর আদর্শ দিয়া জীবনটাকে পরিচালিত করো। আল্লাহর হুকুম, আল্লাহর ভয় নিয়ে চলতে থাকো। আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে যাও। ওই অন্ধকার কবরে যদি গোলামের সনদ না
নিয়ে কবরে যাও। অন্ধকার কবরে ফেরেশতা কিছুই বুঝবে না। ওই অন্ধকার কবরে তোমার মাও থাকবে না, তোমার প্রেমিকাও থাকবে না, তোমার বোন থাকবে না, তোমার বাবা থাকবে না। ওই অন্ধকার কবরে আপন বলতে কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আপন হবে একমাত্র আমার আল্লাহ। আপন হবেন কে? আর মোহাব্বতে বলেন আপন হবেন কে? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা, অন্ধকার কবরে কিন্তু আল্লাহ সারা কেউ আপন হবে না। তোমার মাও তোমার আপন হবে না, তোমার বাবাটাও তোমার আপন হবে না। এজন্যই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করার জন্য পাঠিয়েছেন। মৃত্যু আসার আগে, কবরের যাত্রী হওয়ার আগে আল্লাহ তাআলার খাঁটি গোলামের খাতায় নামটা লেখায় নাও। নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। পয়গম্বর এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে আর ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মত, ভুলের পথে যাস না, আমি নবীর আদর্শের উপরে চল। চলতে গিয়ে যদি একটু কমতি হয়ে যায়, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये जमीन। ও চরকুন্দুলিয়ার মুসলমান, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে হবে, আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গোলাম, আমি আল্লাহর খাঁটি গোলাম যদি হয়ে যাও, আমি আল্লাহর ভয় নিয়ে যদি তুমি চলো, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুকতকে তোমাদের গোলাম বানায় দিব। আমি আল্লাহর খাঁটি গোলাম যদি হয়ে যাও, আসমানটা তোমার গোলাম বানায় দিব, জমিনটা তোমার গোলাম বানায় দিব, হিংস্র প্রাণীগুলি তোমার গোলাম বানায় দিব। সব মাখলুকতকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানায় দিব। শর্ত হলো আমি আল্লাহর গোলাম হতে হবে। আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে দুনিয়ার সব মাখলুকত তোমাকে ভয় করবে। আমি আল্লাহকে ভয় করলে তোমার দুনিয়ার কাউকে ভয় করা লাগবে না। আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করে নাও। আমি আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ সম্ভব না। আল্লাহ বলে, তোমাদের মধ্যে ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি, যেই বান্দার দিলের ভিতরে তাকওয়া সব থেকে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির মতো দামি, ওই ব্যক্তির মতো সম্মানী কেউ নাই যেই ব্যক্তির দিলের ভিতরে আমি আল্লাহর ভয় তাকওয়া সবথেকে বেশি। এজন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করতে হবে, তাহলে আল্লাহর খাঁটি গোলাম হতে পারবেন। আল্লাহর খাঁটি গোলাম না হইয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনের আর এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বেঈমানদেরকে ডাক দেন নাই, আল্লাহ কোনো বেঈমান নাফরমানকে ডাক দেন নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার বন্ধুরা, ভালো করে শুনে নাও, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় যেভাবে করার দরকার সেভাবেই করো। আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণে ভয় করবি রে গোলাম। আর আয়াতের শেষে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহর ভয় যেভাবে করার দরকার সেভাবেই কর। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুমিন মুত্তাকিন না হইয়া অন্ধকার কবরে আসবি না, সাবধান মরবি না। আল্লাহ বলেন, যদি মুসলমান না হইয়া মরো, অন্ধকার কবরের ভিতরে পিটার অভাব হবে না। যদি ঈমান না নিয়ে কবরে আসো, অন্ধকার কবরে বেনামাজির আগুন জ্বালায় দিব, সাপের দংশন করতে থাকবে। এজন্যই বলি, কবরের চিঠি আসার আগে ও পর্দার অন্তরালের মা, আল্লাহ এত সুন্দর চেহারা তোমাকে দান করলো, এত সুন্দর চেহারা, সে আল্লাহর জন্য কি করলাম? আজকে যুবককে পাগল করতেছো, বেপরদায় চলে চলে চুলটাকে ছেড়ে দিয়ে সুন্দর সুগন্ধি মেখে যুবকের নজর কাটতেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করলাম, আমি আল্লাহর জন্য কি করতেছো? আমি আল্লাহ কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর কপাল দিলাম, আমি আল্লাহকে কয়বার তুমি সিজদা করেছো রে গোলাম? আল্লাহ তাআলা ডাক দিবে, কিয়ামতের ময়দানে বলবে, হে যুবক যুবতীর দল, আয় আয়। আল্লাহ বলবে, নামাজ পড়ছো না? আল্লাহ নামাজ পড়ি নাই। হজ করছো না? করি নাই। যাকাত দিছো না? দেই নাই। বলে, কেন? যুবকরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মাকে দেখলাম, আমার মা রমজান মাসে সেহরি খেয়ে নামাজ পড়ে, রোজা রাখে। আমার বাবাকে দেখলাম মসজিদে গিয়ে নামাজ পড়ে। আল্লাহ, আমাকে কোনো দিন নামাজের দাওয়াত দেয় নাই। আমার মা কোনো দিন আমাকে সেহরি খাওয়ার জন্য উঠাই নাই। আমি আমার বান্ধবীকে নিয়ে, আমি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে একই সঙ্গে ঘোরাফেরা করেছি, একই সঙ্গে রুমে থাকছি, একই সাথে চলাফেরা করেছি। আমার মা বাবা কখনো আমাকে নিষেধ করে নাই, আমার মা বাবা কখনো আল্লাহ আপনার দিকে ডাকে নাই। আল্লাহ তাআলা বলবে, এজন্যই তোমাদেরকে জাহান্নামের ভিতরে দিব। দুনিয়ার যুবক যুবতী আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করে ডাক দিবে, আল্লাহ, ও আহকামুল হাকিমিন, আমাদেরকেই যদি আমাদের অন্যায়ের কারণে যদি আযাব দিতে চান, তাহলে আজকে আমাদের থেকে বেশি আযাব দেওয়া লাগবে আমার মা বাবাকে। কারণ আমার মা বাবা কখনো আমাকে দাওয়াত দেয় নাই, আমার মা বাবা কখনো সঠিক কথা বলে নাই, আমার মা বাবা কখনো আমাকে জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করে নাই, আমার মা বাবা কখনো আমাকে রোজার দাওয়াত দেয় নাই, কখনো পর্দার দাওয়াত দেয় নাই, কখনো নামাজের দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমাকে যদি আযাব দিতে চান, তাহলে আমার থেকে কোটি গুণ বেশি আমার মা বাবাকে আযাব দেওয়া লাগবে।
ও এলাকার মা বোনেরা, ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও ইমাম সাহেব, ও মুসল্লি সাহেব, কিয়ামতের ময়দানে সন্তান আপনাকে ঠেকায় দিবে। কিয়ামতের ময়দানে নিজের হাসি দিয়ে পার পাইবেন না। কিয়ামতের ময়দানে নিজের তাহাজ্জুদের দাঁড়াইয়া নিজের 5 ওয়াক্ত নামাজ দিয়ে পার পাবেন না। বলে সন্তান কিয়ামতের ময়দানে ঠেকায় দিবে, সন্তান জাহান্নামে পাঠায় দিবে। এই জন্য বলি মা সন্তানটাকে পর্দার ভিতরে ঢোকান, আপনার মেয়েটাকে পর্দার ভিতরে ঢোকান। আপনার ছেলেটা কোথায় কোন বন্ধুর সাথে মিশতেছে